প্রথমেই বুলডোজার নয়, অবৈধ হকারদের সামনে এক প্রকার করজোড়ে দাঁড়িয়ে পুরসভার চেয়ারম্যান। ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীদের দোকান সরাতে তিনি রীতিমতন করজোড় করে অনুরোধ করলেন। যার কথা বলছি তিনি নবদ্বীপের পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা। রাজ্যের বিভিন্ন পৌরসভা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। দেখা যাচ্ছে যে যারা ফুটপাথ দখল করছে সেই সমস্ত দোকান ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। কিন্তু তার থেকে একেবারে আলাদা একটা ছবি দেখা গেল তীর্থনগরী নবদ্বীপে। নবদ্বীপের জনবহুল এলাকা পোড়ামাতলা, সেখান থেকে রাধাবাজার পর্যন্ত রাস্তার ধারে ফুটপাথ দখল করে প্রচুর দোকান গড়ে উঠেছে। প্রচুর মানুষ এই দোকান চালিয়েই তাদের রুজি রুটি রোজ চলছে। সাধারণ মানুষের জন্য সেই জায়গা ছেড়ে দিতে হবে, এই বার্তা নিয়ে রাস্তার ধারে যে সমস্ত হকাররা তারা দোকান বসিয়েছেন সেই সমস্ত হকারদের কাছে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের একটা ছোট্ট অনুরোধ। সেই সমস্ত ব্যবসায়ীর কাছে হাত জোড় করে নিবেদন করতে দেখা গেল নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। যেখানে আমরা দেখছি যে হকার উচ্ছেদের ঘটনা ঘটছে, সেখানে তাকে দেখা গেল একেবারে অন্য একটা ভূমিকায়। কি ভূমিকা না, তিনি বলছেন যে আপনারা বুলডোজারের দিকে আগে যাবেন না, যে জায়গা সাধারণ মানুষের পথ চলার জন্য ভীষণ দরকার সেই জায়গা আপনারা ছেড়ে দিন। অর্থাৎ আগে অনুরোধ, তারপর নয় পরের কোনো ব্যাপার। পুরো চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আপনারা যদি বিকল্প জায়গা চান আমি জায়গা দিতে পারি, যাবেন কিনা আপনারা জানেন না। আপনাদের সকলের সময় দিতে হবে তো মানুষকে একটা ভাঙা চোরা কাজ করার জন্য। প্রত্যেকেই সহযোগিতা করছে, প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা, পুলিশ প্রশাসনের এই বার্তা, কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক, তারাও তাদের সঙ্গে আমরা সহমত। আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদ্বীপ পৌরসভা আছে থাকবে, কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে, আর আপনার নিজের জায়গাটা নিজে রাখবে। এটা আমার এমনি আমাদের যা ডিমার্কেশন আছে পৌরসভার ড্রেনের এই পাশটা পর্যন্ত জনসাধারণের জায়গা, রাস্তাটা ও পাশটা আপনার জায়গা, ও পাশটা আপনি যা খুশি করেন। এই পাশটায় জনসাধারণকে ডিস্টার্ব করবে, জনসাধারণকে ডিস্টার্ব করলে জনসাধারণ যদি পাল্টা ডিস্টার্ব করে তাহলে তো আপনার কৈফিয়ত দিতে পারবেন। আমি ওই জন্য বিনীতভাবে সমস্ত ব্যবসাদের ছোট বড় যা আছে আজ জোর করে বলছি 7 দিনের মধ্যে সেটা পরিষেবা। ড্রেনের উপরে তো ড্রেনের উপরে চলবে না, ড্রেনের উপরে সিঁড়ি আছে এবং অনেকেরই উপরটাও কাটতে হবে না, লোন ধরে কাটতে হবে না। এটা তো স্থায়ী দোকানদারদের ক্ষেত্রে, যারা অস্থায়ী বসবেই না তাদের কি কোনো তাদের 7 দিন, হ্যাঁ যদি তারা জায়গা চায় আমি জায়গা দেবো, কিন্তু তাদের যদি জায়গা পছন্দ না হয় মানে পছন্দ মতো জায়গা তো পোড়ামাতলা মন্দিরে দিতে পারবো না। উচ্ছেদ কর্মসূচি নিয়ে তিনি বলছেন যে প্রথম পদক্ষেপ কখনোই বুলডোজার দিয়ে সাধারণ মানুষের দোকান ভেঙে দেওয়া নয়। তার বদলে তিনি বলছেন যে সময় দেওয়া হোক দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পরিষ্কার বলেছিলেন যে হকারদেরকে উচ্ছেদ করা রাজ্য সরকারের টার্গেট কখনোই নয়, কিন্তু যেটা আইন সেটা মেনে চলতে হবে। ফিরহাদ হাকিমও একই কথা বলেছিলেন যে আইন কিন্তু সকলকেই মানতে হবে। এবার এই পৌরসভাতেও দেখা গেল সেই ছবি। আপনারা যদি বিকল্প জায়গা চান আমি জায়গা দিতে পারি, যাবেন কিনা আপনারা জানেন না। আপনাদের সকলের সমাজ বিনীত আবেদন পৌরসভা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এখানে পুলিশ প্রশাসনের লোক আছে, পৌরসভার প্রত্যেক ব্যক্তিরা আছে। বলছি তো আসুন।
খুব স্বাভাবিকভাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজারটি একের পর এক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি রীতিমতন তোলপাড় হচ্ছে, সেখানে এই নবদ্বীপে এক অন্য ছবি দেখা গেল। ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীরা তারা যাতে ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য তাদের কাছে গিয়ে রীতিমতন হাত জোড় করে আবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান সহ নবদ্বীপের পুলিশ প্রশাসন এবং অন্যান্য কাউন্সিলররা। এই নিয়ে আমার কলিগ নিলয় ভট্টাচার্যের একটি রিপোর্ট দেখাবো। প্রথমেই বুলডোজার দিয়ে ফুটপাতের সমস্ত গজিয়ে ওঠা দোকানগুলোকে ভেঙে বা গুড়িয়ে দিতে চান না, বরং তাদের কাছে গিয়ে করজোড়ে আবেদন নিবেদন করতে দেখা গেল নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহাকে। এ এক ব্যতিক্রমী চিত্র। রাজ্যের সর্বত্র সমস্ত পৌরসভা যখন বুলডোজার দিয়ে ফুটপাত ব্যবসায়ীদের দোকান বাজার সমস্ত ভেঙে বা গুড়িয়ে দিচ্ছে, তার অন্য ছবি ধরা পড়ল তীর্থনগরী অর্থাৎ চৈতন্য নগরী নবদ্বীপে। নবদ্বীপের পৌর প্রধান নবদ্বীপ পোড়ামাতলা থেকে শুরু করে রাধাবাজার পার্ক পর্যন্ত রাস্তার দুই ধারে যে সমস্ত ফুটপাত ব্যবসায়ী রয়েছে তাদের কাছে গিয়ে হাত জোর করে আবেদন নিবেদন করলেন দোকান সরিয়ে নেওয়ার জন্য। নির্দিষ্ট সময় বেঁধে দিলেন এবং সেই সময়ের মধ্যে এই দোকানগুলোকে সরিয়ে নেওয়ার আবেদন জানালেন। কেননা নবদ্বীপ জনবহুল এলাকা, প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষের আনাগোনা হয়ে থাকে এই তীর্থনগরীতে। রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় ক্রমশ সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, আর তারই জন্য খোদ পৌর প্রধান নামলেন এবার আসরে। প্রথমেই বুলডোজার দিয়ে ভেঙে বা গুড়িয়ে দেওয়া নয়, বরং তাদের কাছে হাত জোর করে নিবেদন করলেন, আবেদন করলেন, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন, এমনকি তাদের পুনর্বাসনের বিষয়টিও তিনি দেখবেন বলে আশ্বাস দিলেন। যেখানে হকার উচ্ছেদ নিয়ে এত কিছু হচ্ছে, যেখানে বুলডোজার দিয়ে দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে মানুষ বলছেন যে এরপরে হয়তো চুরি ছাড়া আর কোনো তাদের কাছে উপায় নেই, অপশন নেই, সেখানে বিমান কৃষ্ণ সাহা তিনি হাত জোর করে অনুরোধ করলেন। কি বলছেন পুরো চেয়ারম্যান আপনাদের শোনাবো আরো একবার। সময় দিতে হবে তো মানুষকে একটা ভাঙা চোরা কাজ করার জন্য। প্রত্যেকেই সহযোগিতা করছে, প্রত্যেক দোকানদার আনন্দে গ্রহণ করেছে পৌরসভার এই বার্তা, পুলিশ প্রশাসনের এই বার্তা, কারণ তারাও চায় ভালো করে ব্যবসা করুক, তারাও তাদের সঙ্গে আমরা সহমত। আর সব সময় ব্যবসাদারদের পাশে নবদ্বীপ পৌরসভা আছে, থাকবে, কিন্তু মানুষের চলাচলের সাথে রাস্তাটা মানুষের, তো মানুষের জায়গাটা মানুষকে ছেড়ে দিতে হবে। আর আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, অবশ্যই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।